জয়তু শ্রীরামকৃষ্ণ। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনারা যারা আমার কথামৃতের কথা অমৃত কথা গুণগ্রাহী শ্রোতা, সবাইকে নমস্কার এবং যথাবিহিত সম্মান প্রদর্শন করি। আপনাদের সকলে মঙ্গল কামনা করে আমি আজ আপনাদের সামনে আমার বাংলায় ৭৩তম অধ্যায়টি পাঠ করে শোনাচ্ছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। চতুর্দশ পরিচ্ছেদ পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে, এইটি এখানে রয়েছে। আমরা সবাই জানি ঠাকুর দক্ষিণেশ্বরেই থাকতেন, তো ভক্তদের সঙ্গে লীলা করতেন, লীলাবিলাসী ঠাকুর। দেখা যাক আজ তিনি কী লীলা করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মণিলাল ও কালী দর্শন। মণিলাল অর্থাৎ মণিলাল মল্লিক, মণি মল্লিক, যিনি পাথুরিহাটেতে থাকতেন, খুব বড় জমিদার। তার এক সময় একটি পুত্র বিয়োগের ফলে তার মনের মধ্যে খুব খেদ দুঃখ উপস্থিত হয়েছিল এবং তিনি ঠাকুরের কাছে এসেছিলেন এবং বুঝেছিলেন যে ঠাকুর ছাড়া তার এই দুঃখ লাঘব করার আর কেউ ছিল না, এবং ঠাকুর তার প্রাণ জুগিয়ে দিয়েছিলেন। তো পরবর্তীকালে তিনি অনেক কিছু সংস্কারমূলক কাজ করতে চেয়েছিলেন সমাজ সেবার জন্য। ঠাকুর বলেছিলেন যে ঈশ্বরের সঙ্গে দেখা হলে কি তুমি লাউ কুমড়ো চাইবে, না এইসব কাজের ফিরিস্তি সেখানে বলবে, ঈশ্বর লাভ করাই তোমার উদ্দেশ্য। অর্থাৎ তাকে তিনি এই যে ইগো নিয়ে সেবা করে মধ্যে যে অহংকার প্রকাশ, সেটা যাতে না হয় সেই জন্য ঠাকুর তাকে থামিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি অসহায় বাচ্চাদের জন্য একটি সেবারমূলক কাজের জন্য 25,000 টাকা দান করেছিলেন। সে যুগে 25,000 টাকা মানে বিরাট টাকা। তো সেটি তিনি করেছিলেন, এটি আমরা এই ফুটনোট থেকে জানতে পারি। পরবর্তীকালে আমি আপনাদের সামনে এই জাতীয় এপিসোডগুলি করব, ইচ্ছা আছে। সেগুলি হলো যে এই ঠাকুরের কাছে যারা আসতেন তাদের উপরে কিছু কিছু আলোচনা, বিভিন্ন রকম সোর্স থেকে সংগ্রহ করে সেগুলি আপনাদের কাছে পড়ে শোনাবো। এখন কথামৃত পাঠটা কতটা নিয়ে যেতে পারি দেখা যাক। মাস্টারমশাই সুন্দর বর্ণনা দিচ্ছেন। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখন সমাধিস্থ, কখন কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন, একেবারে অভিমান শূন্য, পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ সরল ও উদার প্রকৃতি। পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ সরল ও উদার প্রকৃতি। কী সুন্দর অ্যাডজেক্টিভ ঠাকুরের সম্বন্ধে। এবং এগুলি 5 বছরের একটি বালক, যাকে আমরা প্রকৃত অর্থে 5 বছর হলেই তো আমরা একটা বালক হিসেবে বালক বালিকাদের সন্তানদের একটা মোটামুটি
কিশোর বয়সের একটা বিশেষ সন্ধিক্ষণ বলে মনে করি। সেইটি এবং অনেকটা চলতে ফিরতে পারে, অনেকটা সচ্ছলতা এসে যায়, বালক বা বালিকার মধ্যে, শিশুর মধ্যে অনেকটা স্বাভাবিকতা এসে যায়। সেই জন্য পঞ্চম বর্ষীকে এত বেশি প্রেফার করা হয়। তো সেখানে ঠাকুরের মধ্যে কী রয়েছে না, আসক্তি শূন্য, কোনো কিছুর প্রতি তার, সব কিছুর মধ্যে আছে কিন্তু কোনো কিছুর মধ্যে তিনি ডাইলিউট হয়ে নেই, কোনো কিছুর মধ্যে ইনভলভ নেই, আছেন অথচ নাই। আবার কি না, সদানন্দ, সর্বদা আনন্দে রয়েছেন। সাধন জীবনে আমরা দেখি যে সাধনার স্তরে থাকতে থাকতে একটা সময় মন ভীষণ ভেঙে পড়ে, খারাপ হয়ে যায়, আবার তা বিপরীত ব্যাপার ঘটে, এত আনন্দ আসে, এত অফুরন্ত আনন্দ, এত প্রাণ ভরা আনন্দ আসে যে যা ভাষায় প্রকাশ করা যায় না। সরল এবং উদার, এটি একটা বড় সহজ প্রথম কথা, খুব সরল এবং উদার, অর্থাৎ ভিতরে কোনো গিল্টি নেই, মন মুখ এক। প্রেমোন্মত্ত বালককে দেখিতেছি, এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, 2 দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। এইটি হলো আসল কথা। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর, আমরা সমুদ্রের, লোনা জলের সমুদ্র দেখতে যাই, তাতেই যে আনন্দ আসে, যে আমাদের হৃদয় মন প্রাণ সব ভরে যায়। আর এখানে ঠাকুর সেই সচ্চিদানন্দ সাগর এই সবসময় ভেসে বেড়াচ্ছে। আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি রবিবার, গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়েছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী, মহাকালীর সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না। তাই বালকের অবস্থা, তিনি মাকে অহর্নিশ দেখিতেছেন, আর যার মা না হলে চলে না তিনি বালক। এটা একটা অদ্ভুত সুন্দর মাস্টারমশাইয়ের উপলব্ধির কথা এখানে বলেছেন, যে শিশুর তো মা না হলে চলে না। বয়সে শিশু না হলেও, বয়সে অনেক জ্যেষ্ঠ হলেও তিনি যদি মা ছাড়া না থাকতে পারেন, সর্বদা মা মা করে যদি কাঁদতে থাকেন, মা খাবো, মা যাবো, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তার তিনি যদি কনফিউজড হন, তিনি বলতেন দাঁড়াও তোমাকে বলছি, আমার মা কী বলেন বলে আসি। কোনো ভবিষ্যৎবাণী করতে বললে তাও তিনি মাকে জিজ্ঞাসা করে এসে বলতেন। এমনকি রানীর বাড়িতে কোনো বিপদ আপদ হলে তিনি দৌড়ে গিয়ে সাধারণ ভক্তদের মতো, সাধারণ জ্যেষ্ঠ মানুষের মতো মানত করতেন। কেশব সেনের অসুখ করেছে, তিনি গিয়ে ঠনঠনিয়া কালী বাড়িতে ডাব চিনি মানত করে আসতেন, মানত করছেন, সেখানে গিয়ে পুজো দিচ্ছেন। তো এসব দেখলে মনে হবে যেন প্রাকৃত মানুষ, কিন্তু আসলে তিনি এক বিরাট উদার, বিরাট মনের সচ্চিদানন্দ সাগরের মতো, যার মনের তল পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কোনো আলোচনাই তার জন্য যথেষ্ট নয়। তিনি এত চমৎকার একজন মানুষ, আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক জগতের এক মহাবিপ্লবী। তিনি এক সম্পূর্ণ নতুন সাধন পদ্ধতি সকলের সামনে উপস্থিত করলেন। যেখানে বিভাজন, তিনি সেখানে সমন্বয়ের কথা বললেন, অ্যাসিমিলেশনের কথা বললেন। কেবল জোর দিলেন এক্সপানশন অব হার্ট, হৃদয়ের প্রসারতার উপরে জোর দিলেন। সেখানে পাণ্ডিত্যকে তিনি তুচ্ছ করলেন। সত্যিই তো পাণ্ডিত্য দিয়ে কী হয়? পাণ্ডিত্যের কথা তো বেশি দিন কারো মনে থাকে না, মনে কোনো রেখাপাত করে না। কিন্তু হৃদয় দিয়ে যদি কিছু বলা যায়, হৃদয় দিয়ে যদি কাউকে আপন করে নেওয়া হয়, হৃদয় থেকে যদি আন্তরিকভাবে যদি কিছু করা হয়, সেইটি যাকে সেবা করা হয়, যার সেবা করা, তার মনের মধ্যে একটা দাগ কাটে। খাওয়ার তো কারুর চিরদিন পেটের মধ্যে থাকে না, কিন্তু আন্তরিকতা, ভালোবাসার সঙ্গে যে খাওয়ানো হয়, তাই সকলের মন ভরিয়ে দেয় এবং তাই যুগ যুগ মনে থাকে। তার চেয়েও অনেক বেশি অধিক ভালো খাবার যদি
অনুরাগ না থাকে, ভালোবাসা না থাকে, যা খাওয়া হয় তা কোনো দিন কারো মনে থাকে না। তো সেই হলো। আর এইগুলি খুব বাচ্চাদের মনের মধ্যে রেখাপাত করে। মাস্টারমশাই লক্ষ্য করছেন সে সমস্ত চরিত্রটাই যেন এক বিরাট চরিত্র, অথচ বালক বোধ। এই আছে, এই নেই, এই আনন্দ করছে, এই কাঁদছে, এই হাসছে, এই ভক্তদের সঙ্গে কথা বলছেন, আবার তিনি হারিয়ে যাচ্ছেন কোথায়। সকলের মধ্যে বসে আছেন, তিনি হারিয়ে যাচ্ছেন তার সেই আপন ঘরে। আপন ঘরের চাবি তার হাতে ইচ্ছে মতো ছিল, তিনি ইচ্ছে মতো সেই ঘরে যেতেন আবার আসতেন। যে ঘরে যাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়, জন্ম জন্মান্তর সাধনা করলে একবার হয়তো যাওয়া যায়, কিন্তু তিনি মুহুর্মুহু সে ঘরে যেতেন আসতেন। সে চাবিটি ছিল তার নিজের হাতে। ইচ্ছা করলে তিনি চাবি খুলে ঘরের মধ্যে ঢুকতেন, আবার বেরিয়ে আসতেন। সমাধির কথা বলছি। তো এরকম এহেন ঠাকুর, এহেন মহাপুরুষ, এহেন অবতার, তার মধ্যে কী বিরাট আধ্যাত্মিক শক্তি না ভাবলে হয়। তিনি 64টি তন্ত্রে, আমরা জানি মায়ের 64টি যোগিনী, তাদের কৃপায় দুর্গা পুজোর সময় করা হয়, শীতলা পুজোর সময় করা হয়, কালী পুজোর সময় করা হয়, বিশেষ করে দুর্গা পুজোর সময় তো করতেই হয়। এই 64 জনের কৃপা না হলে এই দশ মহাবিদ্যার কোনো মহাবিদ্যারই কোনো ছাড়পত্র নেই, কৃপা পাওয়া যায় না। এই জন্য তাদের পুজো হয়। তো অথচ গৃহস্থ বাড়িতে যখন পুজো হয়, এই 64 যোগিনীর জন্য 64টি পুজো খুব কম বাড়িতেই হয়। দেখা যায় যে একটি নৈবেদ্যে একটি মাত্র উপকরণ দিয়ে 64 জনের একসঙ্গে পুজো করা হয়। যাই হোক, সেটা অন্য কথা। তো এইসব দিক দিয়ে তিনি একেবারে সর্বত্র তিনি টাচ করেছেন, সর্বত্র তিনি সফল হয়েছেন এবং সব কিছুর উপরে তিনি আসতে পেরেছেন। তাই তিনি বালক বোধ হতে পেরেছেন। সত্যিই তো, যে বালক সে মা ছাড়া আর কী চাইবে? মা ছাড়া সে কী করে থাকবে? যে মা ছাড়া থাকতে পারে না সে বালক, সে যত বড়ই হোক না কেন। এখানে শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে সেই সদা হাস্যময় সত্য শিব সুন্দরীর পুজো, সত্য শিব সুন্দর শিবময় স্বয়ং মহাদেব, মা কালী, মায়ের সন্তান বালক। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়ে আছেন, কাছে বসিয়ে একটি ছোকরা ভক্ত রাখাল। আমি এর আগে সকলের কথাই বলেছি, রাখালের কথা বলা হয়েছে। রাখাল তার স্বামী ব্রহ্মানন্দ। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন, ঠাকুরের ভাইপো রামলাল, রামেশ্বরের ছেলে। কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। কিশোরী অর্থাৎ এই আমাদের শ্রীমর ভাই, শ্রীমর মহেন্দ্রগুপ্ত ভাই, পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক, যার কথা বললাম, পাথুরিহাটের জমিদার, তিনি আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে, অর্থাৎ কাশীতে তাদের একটি থাকার জায়গা রয়েছে। ব্যবসায়ী লোক, সেখানে গিয়ে মালপত্র নিয়ে যান, আবার ওখানে কেনাবেচা করেন। সোজা কথায় ঠেক। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গো, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখা হলো, যিনি যেমন তিনি তেমন খোঁজে নেবেন। ব্যবসায়ী লোকের সঙ্গে দেখা হলে মণিমল্লিকের কাছে জিজ্ঞেস করত, কিরে কেমন হলো, কেমন বাণিজ্যের খবর হতো। যারা তীর্থ ঘুরে বেড়ে দেখাশোনা করতে যান তারা মন্দির মসজিদের কথা জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাকুর তো সেই এসবের অনেক উপরে। তাই তিনি তাঁর স্তরের লোকজনদের সন্ধান করছেন। মণিলাল বললেন, আজ্ঞা হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ। এই ত্রৈলঙ্গ স্বামী প্রায় 1607-8 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1887 খ্রিস্টাব্দের দিকে শরীর গিয়েছিল। এক মতে আমরা পাই তিনি 285 বছর, আবার এই মতে আমাদের এখানে মতে আমরা পাই 280 বছর।
তিনি 280 বছর বেঁচেছিলেন। বিরাট আয়ু, কাশীর শিব বলা হতো। তিনি জন্মসূত্রে শিবরাম রাও, অন্ধ্রের লোক, জমিদার বাড়ির লোক। তার ছোট মা শরীর যখন চলে গেল, শ্মশানে দাহ করা হচ্ছে, রাজবাড়ির ছেলে হলেও তিনি সেই শ্মশানে থাকতে থাকতে শ্মশান বৈরাগ্য এল। নিজের ছেলে মেয়ে স্ত্রী, ছেলে এবং স্ত্রী তার কাছে, তাদেরকে তিনি ত্যাগ করলেন, নিজের দাদাকেও ত্যাগ করলেন। তিনি আর ফিরে গেলেন না। শ্মশানে বসতে বসতে মা কোথায় গেলেন, এই তো মা ছিলেন, তাকে পুড়িয়ে দেওয়া হলো, তার মাকে হারিয়ে গেলেন। এই অনুসন্ধান করতে করতে তিনি ভারতবর্ষের ঋষিকুলের, সাধককুলের একজন মহা উজ্জ্বল তারকা হয়ে গেলেন। তো সেই ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে ঠাকুরের দর্শন হয়েছিল 1868 সালে। ঠাকুর যখন কাশী, বৃন্দাবনের সব জায়গা, দেওঘর ইত্যাদি দর্শন করছিলেন, তখনও তিনি মৌন অবস্থায় ছিলেন। সেই মৌন অবস্থায় শ্রী ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর এক না দুই? তার উত্তরে ত্রৈলঙ্গ স্বামী তর্জনী তুলে বলেছিলেন, ঈশ্বর এক। তো এটুকু আমরা সবাই জানি। তো সেই হলো আসল কথা। অর্থাৎ তিনি ছিলেন বৈদান্তিক, মহাবৈদান্তিক। তিনি একটি বিশেষ আসন করে, পদ্মাসন করে, জলের উপরে, গঙ্গার জলে দিনের পর দিন ভেসে থাকতে পারতেন। এটি একটি মুদ্রা যদিও। তো এই হেন ত্রৈলঙ্গ স্বামী, তিনি এত শক্তিশালী ছিলেন যে তাকে ইংরেজরা কারাগারের মধ্যে রাখতেন। লক করতে করতে লক করাও হয়তো সমাপ্ত হল, দেখছেন তিনি কারাগারের বাইরে। তাকে বিশাল মোটা রজ্জু দিয়ে বেঁধে রাখা হতো। দেখা যেত রজ্জু বাঁধাই রয়েছে, কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন শহরে। এ হেন মহাপুরুষ ছিলেন। আমাদের বিরাট আধ্যাত্মিক শক্তি ছিল, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। আর ভাস্করানন্দ, ইনিও ঠাকুরের আগে জন্মগ্রহণ করেছেন এবং ঠাকুরের পরেই না শরীর গেছে। 1899 শরীর গিয়েছে। ইনিও একজন উচ্চকোটির সাধক। এনার মধ্যে সেই উচ্চকোটির আধ্যাত্মিক পুরুষের যেসব লক্ষণ, সেগুলি দেখা গিয়েছিল। স্বয়ং মা এনাকে দর্শন করেছিলেন এবং খুব তৃপ্ত হয়েছিলেন। পরবর্তীকালে অনেক ভক্তদের কাছে তিনি খুব প্রশংসা করেছিলেন। এবার ঠাকুর বলছেন, কীরকম সব দেখলে বলো মণিলাল? ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণীমাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন। এখন অনেকটা কমে গেছে, মানে যেগুলি আমি বললাম। ঠাকুরের উত্তরে বলছেন, এসব বিষয়ই লোকের নিন্দা। এটা একটা ভেরি ভাইটাল জিনিস। এই কথার অর্থ এই নয় যে বৈষয়িক লোকদের বিষয়কে তিনি ঘৃণা করছেন। বৈষয়িক লোকেরা কেবল সাধু সন্তদের একটা কোনো ফাঁক ফোঁক দেখে বেড়াবেন, ছুঁক। বৈষয়িক লোকেরা সবসময় জানেন যে গেরুয়া মানে সাধু সন্ত লোকের মানে একটা অলৌকিক কাণ্ড, মহা একটা বিরাট ব্যাপার। আর এগুলো কোনো বড় কাজ নয়। এগুলো সাধন জগতে থাকলেই এইসব ক্ষমতা অটোমেটিক আসে সাধকের মধ্যে, কিন্তু এগুলো প্রয়োগ করা যায় না। এগুলি প্রয়োগ করলে শক্তি ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আসল উদ্দেশ্য ঈশ্বর লাভ করা, সেই মহা আনন্দে থাকা, সমস্ত দুঃখ দুর্দশার উপরে যাওয়া। তিনি সাধু, তিনি ঈশ্বর দ্রষ্টা, তিনি স্থিতপ্রজ্ঞ, যিনি সুখে দিক হয়ে বিগত স্পৃহা, গীতা বলছে। তো তাই যদি হয়, তো সেক্ষেত্রে এই সামান্য সিদ্ধাই নিয়ে ঘুরে বেড়ালে তো হবে না। অবশ্যই সিদ্ধি আসে না। একটু আগে যে কথা বলছেন, এই 64 যোগিনীতন্ত্রের 64 মায়ের, যোগিনী মায়ের কৃপা না হলে কোনো সিদ্ধি আসে না। এই জন্য তন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। তন্ত্র ছাড়া কেউই নেই। তন্ত্র ছাড়া বুদ্ধদেব নেই, তন্ত্র ছাড়া চৈতন্যদেব নেই, তন্ত্র ছাড়া শ্রীরাম নেই। আমরা সবাই জানি তিনি অকাল বোধন করে রাবণকে বধ করলেন, তন্ত্র। শ্রীকৃষ্ণও তন্ত্র। তন্ত্র ছাড়া কিছু নেই, অর্থাৎ মা মহামায়ার কৃপা ভিন্ন কোনো পথ নেই। যাই হোক,
তো সেইটা বলছেন যে বিষয়ী লোকেরা এরকম কথা বলে, নিন্দা করে, তোমার এসব নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। অর্থাৎ ঠাকুর বলছেন যে এত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন দুটি পুরুষ যাদের তুমি দর্শন করেছো, লোকের কথা শুনে তুমি বুঝলে তাদের মধ্যে কোনো শক্তি নেই। মিরাকলস সবাই দেখতে চায়, সাধু দর্শন করে সবাই মিরাকলস দেখতে চায়। আরে সেটা সবাইকে দেখানো যায় না, সবাই তার অধিকারী না, যারা অধিকারী তাদেরকেই সেটা দেখাতে হয়। এসব বিপ্লবী লোকে, এসব বিষয়ী লোকের নিন্দা। মণিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, তৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ভাস্করের সঙ্গে সকলের সঙ্গে মিশতে না। তৈলঙ্গ স্বামী যেহেতু ওই সময় মৌন ছিলেন, শেষের দিকে গিয়েছেন মণিমল্লিক ঠাকুরের পরে, তো স্বাভাবিক কারণেই তাও অন্যরকম লেগেছে। সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা এবং অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মনির আজ্ঞা, হ্যাঁ, অনেক কথা হলো। তারপরে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান। যেসব কাজে কল্পে পুণ্য হয় সেই সব কাজকর্ম করবে। অর্থাৎ যেসব কাজে পাপ পুণ্য হয়, যেমন মানুষকে দান করলাম, আতুর মানুষের সেবা করলাম, অসহায় মানুষকে শারীরিক, মানসিক, বৌদ্ধিক সব রকম সেবা করলাম, এগুলির কথা বলছেন, এগুলোতে পুণ্য হয়। পাপকর্ম কি না? পরপীড়ন, কাউকে ক্লেশ দেওয়া, দুঃখ দেওয়া, কারো মনে কষ্ট দেয়, এগুলি পরপীড়ন, এগুলি পাপ। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ওরকম আছে ঐহিকদের জন্য, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর একরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয়। ঈশ্বরের উপর এত ভালোবাসা, যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। এইটি হলো আসল ভক্তের লক্ষণ, সম্পূর্ণভাবে সমস্ত বিষয়ে ঈশ্বরের কাছে সারেন্ডার হয়ে থাকা, আত্মসমর্পিত হয়ে থাকা। তাহলে আর কোনো ব্যাপার নেই। ওই যে আমি প্রায় এপিসোডে বলি ঠাকুরের সেই কথাটি, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, অর্থাৎ তুমি অভিভাবক, গুরুজন, আমি তোমার হাত ধরে থাকবো, এই ধৃষ্টতা। আমি তো বালক, আলপথে চলতে গিয়ে আমি পিছলে পড়ে যাব, তুমি আমার হাত ধরে থাকো, তো যতবার পিছলে যাই না কেন তুমি আমায় টেনে তুলবে। এই হলো আসল, এই কথা ঠাকুর এখানে বলছে। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়। একদিন একটা সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড্ড দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সেই সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। এইটি বলার জন্য এত বড় গল্পের অবতারণা করেছেন ঠাকুর, যে প্রকৃত ব্রহ্মদর্শী মানুষ হচ্ছেন তিনি,
ভক্ত হচ্ছেন তিনি, সাধক হচ্ছেন তিনি। একটু আগে যা বলছিলাম, তার সুখ দুঃখ সব সমান। একজনকে জমিদার প্রহার করছেন, সেই প্রহারের হাতে মাথা বাজানোর সেই প্রহারটি, সেই লাঠির বাড়িগুলি তাকে রিলিজ করে দিয়ে স্বয়ং সাধু নিজের পিঠে নিচ্ছেন। ভাবুন কতটা ত্যাগ, কতটা ত্যাগ, কতটা ভালোবাসা। তিনি অপরিচিত। রাস্তাঘাটে আমরা কতই এবং নির্মম ঘটনা ঘটতে দেখি, কই আমরা তো দাঁড়িয়ে তার প্রতিকার করি না। সে সাজাটার, যাকে সাজা দিয়েছেন সেই সাজাটা তাকে না দিয়ে আমি নিজের গায়ে নিয়ে নেব, এত বড় কথা বলার হিম্মত আমাদের হয় না। আসলে আমাদের মনের উদারতা, চিন্তার গভীরতা এবং হৃদয়ের প্রসারতা ততটুকু নয় এগুলি নেওয়ার মতো। এই জন্য আমরা পারি না। আর এখানে যে সাধুর উদাহরণ ঠাকুর দিচ্ছেন, তিনি তা পেরেছেন। কতটা উদার মন, কতটা ভালোবাসা, সর্বভূতে ভালোবাসা। একটা অপরিচিত মানুষ, তার জন্য তার এত ভালোবাসা। তার নাম ধাম জানা ক্ষণিকের জন্য না, দূর থেকে দেখছেন একজন নিপীড়িত হচ্ছেন একজনের দ্বারা, সেই নিপীড়নের হাত থেকে নিপীড়িত মানুষটিকে উদ্ধার করে তাকে রিলিজ করে দিলেন এবং দণ্ডদাতাকে বলছেন যে ওকে আর দণ্ড দিও না, ও তো মারা যাবে, ওর প্রাপ্য দণ্ডগুলি তুমি আমায় দাও। তিনি নিজে মূর্ছিত। পরে সাধুরা এসে ওই আশ্রমে তাকে নিয়ে গিয়ে যখন দুধ খাওয়াচ্ছেন, যখন তার চেতন এলো, তাকে জিজ্ঞাসা করা হলো কে দুধ খাওয়াচ্ছেন। তিনি বলছেন যিনি আমায় পীড়ন করেছেন তিনি আমায় দুধ খাওয়াচ্ছেন। আসলে ফিজিক্যালি তিনি নেই, কিন্তু আন্তরিকভাবে মহারাজ দেখছেন যে জগতে যত কিছু অন্যায় হচ্ছে সেই একজনই করছেন, যত কিছু পুণ্য কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, সেই একজনই করছেন। আর এসব দেখছেন যিনি, তিনি একসঙ্গে, যিনি প্রতিবাদ করছেন তিনি এক, সেই ঈশ্বর ব্রহ্ম, এছাড়া আর কিছু নেই। কতটা গভীরে গেলে বেদান্তের সার বুঝলে জ্ঞান মার্গীয় নয়, কেবল অনুভূতির জগতের কথা বলা হচ্ছে। এ নয় যে বই পড়া কোনো কচকচি গল্প, এটি অনুভবের কথা, হৃদয়ের কথা। তা না হলে দৈহিক এত সাজা ভোগ করার পরও ওই দণ্ডদাতার প্রতি সাধুটির কোনো কমপ্লেন নেই, কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। বরং বলছেন এই যে পুণ্যকার্য করছো, তুমি আমার সেবা করছো, আমার জীবন বাঁচাচ্ছ, আমার প্রাণ ফিরিয়ে আনলে দুধ খাইয়ে, গরম দুধ, তুমি আর ওই পীড়ক দুই এক। অদ্ভুত, ফ্যান্টাস্টিক। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। এটি একটু সার কথা ঠাকুর বলেছেন। যাদের ঈশ্বর বোধ হয়েছে, আমরা জানি সেই ঠাকুরের সে গল্প। নৌকার মাঝখান দিয়ে মাঝি দু ভাই দাঁড় টেনে চলেছেন। ঠাকুর দেখছেন পঞ্চবটিতে বসে। দু ভাইয়ের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে বচসা হচ্ছে, বৈষয়িক বিষয়, সাংসারিক বিষয়। তো বড় ভাই স্বাভাবিক কারণে তার অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রয়েছে, অধিকার রয়েছে। সে বড় ছোট ভাইয়ের পিঠে একটা সপাটে বিরাট চড় বসিয়েছেন। আর এখানে ঠাকুর চিৎকার করছেন, আরে আমার পিঠটা জ্বলে গেল, পিঠটা জ্বলে গেল, পিঠটা জ্বলে গেল, পিঠটা জ্বলে গেল। সিধুই ছুটে এসে, হৃদয় মুখুজ্জে ঠাকুরের ভাগনা, তিনি ছুটে এসে সত্যি সত্যি পিঠে দেখবেন 5টা আঙুলের দাগ বসেছে, প্রায় পিঠ চুইয়ে রক্ত পড়ার মতো অবস্থা, লাল হয়ে আছে। পরবর্তীকালে ঠাকুর প্রকৃতিস্থ হয়ে বললেন যে তুই যা দেখেছিস ঠিক, ওই মাঝিকে এত মারল, খুব লাগলো আমাকে। কতটা অনুভূতি সম্পন্ন হলে দূরে গঙ্গা দিয়ে বেয়ে চলে যাচ্ছে 1-1.5 কিলোমিটার দূর দিয়ে, সেখানে কেউ কাউকে চড় মারছে, সেই চড়টা নিজের পিঠে নেওয়া যায়। কতটা অনুভূতি প্রবণ হলে, মানুষের প্রতি কতটা কোমল হলে, কতটা হৃদয় সম্পন্ন হলে, এবং যে হৃদয় মানুষের দুঃখে ব্যথায় জর্জরিত হয়, কাঁদে, হাহাকার করে, দুঃখিত হয়, সেই অন্তর এসে ছুঁয়ে গেল ঠাকুরের পিঠে। ঠাকুরের পিঠে রক্ত ঝরার মতো অবস্থা। এ কথা আমরা সবাই শুনেছি, জানি, এবং প্রায়শই আলোচনা হয়। কাশীপুরে শুয়ে আছেন
অন্তিম দিন ঘনিয়ে আসছে, কার্পেটের মতো কাটা সুন্দর দুর্বা ঘাসের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, ঠাকুরের মনে লাগছে। বলছে ওকে ওখানে হাঁটতে না বললে বারণ কর, বারণ কর। আমার বুকটা মারিয়ে যাচ্ছে, বুকটা মারিয়ে যাচ্ছে, বুকটা মারিয়ে যাচ্ছে। অর্থাৎ সে প্রশান্ত সুন্দর মলমলে মখমলের মতো দুর্বা ঘাস, যা মোলায়েম, কি সুন্দর, তার উপরে কেউ হেঁটে যাচ্ছে। মানে তাদের সেই ছোট প্রাণ, কোমল প্রাণ, নরম শরীর, তার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছেন। ঠাকুরের এই তুলতুলে সাধক শরীর, সাধনার গুণে যিনি যে শরীরটি অতি কোমল, তার উপর দিয়ে মারিয়ে যাচ্ছে বলেই ঠাকুরের মনে হচ্ছে। চিৎকার করে উঠছে। সত্যি সত্যি সেবক বাইরে বেরিয়ে দেখছেন যে দুর্বা ঘাসের উপরে কেউ হাঁটছেন, তাকে নিরত করা হচ্ছে। এ মহাপুরুষদের জীবনীতে এসব প্রায়ই দেখা যায়। আমরা যদি সে সৌভাগ্যবান হই, আমরা যদি সে হৃদয়বান হই, আসলে এই দুঃখ নেওয়ার জন্য যদি আমরা তৈরি হই, ঈশ্বর যদি আমাদের নিয়ে আসেন, তাহলে আমরা দাঁড়াতে পারবো অনেকের সামনে। তা না হলে আমরা পিৎজা বার্গার খাবো, আর আমাদের পায়ের তলায় কে এই হোটেল রেস্টুরেন্টে যে ছেলেটি, যে মেয়েটি বয়ের কাজ করছে, সে দুবেলা দুমুঠো মুড়ি পায় না, আমরা অর্ধেক খাচ্ছি, অর্ধেক ফেলে দিচ্ছি। এটাই নাকি এখনকার মডার্ন স্টাইল, অ্যারিস্টোক্রেসি, এলিটদের একটা নতুন ভাবনা চিন্তা। অর্ধেক খাবো, অর্ধেক ফেলে দেবো। সকালে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন ঝুড়ি ঝুড়ি, আর সেই সমস্ত ডাস্টবিনকে যখন এক জায়গায় করা হচ্ছে ময়লা তোলা গাড়ির দ্বারা, শহরে দেখা যাচ্ছে ওই ফুটপাথের মধ্যে না খেতে পাওয়া অজস্র মানুষ হার জিদে শরীর নিয়ে কাঁদছেন। ওই ডাস্টবিনের 2 দিনের 3 দিনের পচা সমস্ত খাবারের প্যাকেট, পলি প্যাকেট যেগুলো বাঁধা হয়ে ফেলে দিচ্ছেন বড় বড় অ্যাপার্টমেন্ট থেকে, 14 তলা 20 তলা 10 তলা 5 তলা 4 তলা থেকে, সেইগুলো সুইপাররা নিয়ে এসে এক জায়গায় জড়ো করছেন। সেই নর্দমার মধ্যে সেসব খাবার অনেকে কুড়িয়ে খাচ্ছেন। কেবল পশু পাখিরা খাচ্ছেন তা নয়, মানুষও খাচ্ছেন। আমি আমার নিজের জীবনে দেখেছি, হাওড়া স্টেশনে প্রায় উলঙ্গ একটি মানুষ, গায়ে প্রায় 1 ইঞ্চি করে কালো ধুলো মান। এই মেলগাড়ি দাঁড়িয়ে থাকলে দেখবেন মানুষ না বুঝেই সব পায়খানা করেন ভেতরে। সে পায়খানার উপরে পাউরুটি কেউ ফেলে দিয়েছে অর্ধেকটা, সেই পাউরুটিটা তুলে খাচ্ছেন ওই বেচারা। আপনারা যারা শুনছেন তারা এটা শুনতে শুনতে গা ঘিনি ঘিনি করে উঠছে, কিন্তু আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম সেদিন, দুঃখ পেয়েছিলাম, ঠাকুরের কাছে জানিয়েছিলাম যে কী বা কেমন বিচিত্র সৃষ্টি ঠাকুর তোমার। আর এইগুলো ঠাকুর বলেছেন প্রারব্ধ অনুযায়ী হয়। কারো মুখে দুধের বাটি ধরে রাখা হয়েছে, অরুচি, খাচ্ছেন না। আবার কেউ কেউ দুধ দেখতে পাচ্ছেন না। এসবই প্রারব্ধ। প্রারব্ধের জন্য কেউ ভিখারি, দিন ভিখারি, কেউ মলের উপর থেকে, নোংরার উপর থেকে পড়ে যাওয়া খাদ্য কুড়িয়ে খাচ্ছে, আবার কেউ পিৎজা বার্গার অর্ধেক খাচ্ছে, একটু খাচ্ছে, ফেলে দিচ্ছে। এই হলো বিচিত্রতা, ডাইভার্সিটি। তো এর মধ্যে এই আধ্যাত্মিককরণ যার হবে, সে সব কিছুর উপরে, কারণ তিনি মানুষকে দেখলেই স্টাডি করতে পারবেন, মানুষের মন পড়তে পারবেন, ভূত ভবিষ্যৎ দেখতে পাবেন, কার কিসে কল্যাণ হবেন তিনি তা বাতলে দিতে পারেন। ঠাকুর এইটা অনুভব করতেন। যাই হোক, ঠাকুর বলছেন ঈশ্বর না লাভ করলে এই অবস্থাগুলো হয় না। হ্যাঁ, ওই সাধুর স্যাক্রিফাইসের গল্প, মণিলাল আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল, যেমন হয় সেই কথাই এখানে মণিমল্লিক বলছেন। রামকৃষ্ণ কোন বাড়িতে, কোনো বাড়িতে থাকেন? মণিলাল একজনের বাড়িতে থাকেন। দেখুন, এটি সর্বত্যাগী সন্ন্যাসী, তখনকার দিনে আশ্রম করতে পারেননি, কোনো ভক্ত বাড়িতে
কালাতিপাত করছেন শেষের দিনগুলি। রামকৃষ্ণ কোন বাড়িতে থাকেন? না একজনের বাড়িতে। কত বয়স? ওই 55 হবে। মণি মল্লিক বললেন, শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো মণিলাল? আমি জিজ্ঞাসা করলাম ভক্তি কিসে হয়? তিনি বললেন নাম করো, রাম রাম বলো। এই জন্য আসল কথা, সার কথা। এই নাম যে বীজ, ইষ্টমন্ত্র অর্থাৎ ইষ্টনাম এবং বীজ দিয়ে আমরা যা পেয়েছি, এটি জপ করতে পারলেই সেখান থেকে শক্তি নিজের থেকে সমস্ত বিকশিত হবে। বীজমন্ত্রতে কিছু না, একটা পাওয়ার। বীজমন্ত্র করলে একটা পাওয়ার, এমন কিছু নয় যে বাইরে থেকে দেখার মতো কিছু, অনুভব করার বিষয়। এটি করলে যে যত বেশি করবে তার ভিতরে তত বেশি পাওয়ার তৈরি হবে। আর পাওয়ার তৈরি হলেই মানুষটি, সাধকটি, সাধিকাটি টকবগ টকবগ করে ফুটবে। তো ভক্তি কিসে হবে? না ওই নাম করতে করতে সব হবে। নাম করতে করতে অনুরাগ জন্মাবে, ভালোবাসা জন্মাবে, আর ভালোবাসার টানে সব ত্যাগ করে তার কাছে, তার চরণে আশ্রয় নেওয়া। শ্রীরামকৃষ্ণ এই বেশ কথা। এইটি ছিল আজকের পাঠ। আশা করি আপনারা শুনলেন, উপকৃত হবেন, ভালো থাকবেন। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকে ইতি জানছি। ওম নিরঞ্জনম নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ভক্ত ভগবান ভাগবত, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় প্রভু।